ফেরেশতারা কয় যে আল্লাহ এই বেজাল আর কইরে কাম নাই, এরা মারামারি করবো, হানাহানি করবো, কাটাকাটি করবো, রক্তপাত ঘটাইবো, কয়দিন পর আপনারা মানবো না, এগুলো কইরেন না। এখন ওনার প্রশ্ন যে আল্লাহ বানাবে আদম, ফেরেশতারা জানে কেমনে যে এটা পৃথিবীতে যে মারামারি কাটাকাটি হানাহানি রক্তপাত ঘটাইব? এক নাম্বার প্রশ্ন। হ্যাঁ, 2 নাম্বার প্রশ্ন, মাটি আনার জন্য জিব্রাইল গেল, ইসরাফিল গেল, মিকাইল গেল, মাটি ডাক দিয়ে কইল যে আমার দিয়ে যেন আল্লাহ আদম না বানাই, সবাই ঘুরে আইল। আজরাইল যখন গেছে বললো কেডা তুমি? কয় যে আমি মালাকাল মাউত আজরাইল। কয় না আইসাও, কয় যে আল্লাহ তোমার নিবের কইছে, কয় আল্লাহর দুয়াই দিয়ে কয় আমারে নিও না। আজরাইল কইল যে তুই যে আল্লাহর দুয়াই দিতেছিস আমার হেই তুই পাঠাইছে নেওয়ার জন্য। মাটি বলল আমি গর্ভবতী। তার প্রশ্ন হইল মাটির মধ্যে ছিল কি? মাটির গর্ভে ছিল কি? মাটি বলছে আমি গর্ভবতী। এটা হলো 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, যখন মাটি আনে, মাটি বলছিল তুই আমার যৌবনে আসলি না কেন? আমার তো এখন বৃদ্ধ বয়স। তার প্রশ্ন মাটির বয়স তখন কত আর বর্তমানে কত? লালন সাইজির গানের মধ্যে বলছে দ্বিদলে মিনালে সোনার মানুষও জ্বলে। তার প্রশ্ন দ্বিদলটা কোথায়, মিনালটা কোথায়? প্রশ্ন করতে করতে আর সেটা প্রশ্ন আমার করলেই তুই তো পৃথিবীর থেকে 9,30,00,000 মাইল দূরে হইল সূর্য। ওইখানে সূর্য হইল একটা। এখানে কিন্তু একটা ভেজাল আছে ভাই। ভেজালটা হইল মানব দেহের মধ্যে সূর্য 12টা। আমরা বলি যেই সূর্যটা আমরা আকাশে উদিত দেখি, এই সূর্যের মুখও কিন্তু 12টা। এই সূর্যের মুখও 12টা। একটা মুখ হইল খোলা, 11টা মুখ হইল বন্ধ। একটা মুখ খোলা, 11টা মুখ হইল বন্ধ। কাল হাসরের মাঠে যখন মাথার আধা হাত, কোন কোন রাবির কথা, কোন কোন রাবি লেখছে সোয়া হাত উপরে সূর্য থাকবে, সেই দিন ওই সূর্যের 12টা মুখ খোলা থাকবে। এক সূর্যের তাপের জন্য এয়ার কন্ডিশন, এসি, ফ্যান, আর হাসরের মাঠে সূর্যের 12টা মুখ খোলা থাকবে। এমন ভাবে তাপ দিতে থাকবে মানুষের মাথার মগজগুলি গলে গলে সারা শরীর দিয়ে চোয়ে চোয়ে পড়তে থাকবে। তার প্রশ্ন হইল মানব দেহের সূর্যটা উঠে কখন আর ডোবে কখন? এই প্রশ্নগুলো আমরা কেউ কোনদিন করে নাই। আপনি কারে করছেন কিনা আমি জানি না, তাহলে কেউ করে নাই। ভালো লাগছে প্রশ্নটা। এই পর্যন্ত প্রশ্ন। তা আমারও যে প্রশ্নগুলা করছে একটা জায়গা আমি ধরাই দেই, পালা কিন্তু আদি আদম। পালা আদি আদম। ওই জায়গা থেকে কিন্তু আমার একটা প্রশ্ন করা হয় নাই। তারপরেও ভাইরে ধন্যবাদ জানাই। এই কথাগুলি আগে শেষ করি, তারপর আমার ভাইয়ের কাছে প্রশ্ন গান যা করার আস্তে আস্তে করতেছি। ফেরেশতারা কিভাবে জানে এই আদমজাত পৃথিবীতে এই শাকাম গুকাম করবো আল্লাহর ইবাদতের জন্য? এই আদমকে সৃষ্টির আগেও আল্লাহর 4টা জাতি সৃষ্টি করছিল। তারা পৃথিবীতে এসে মারামারি কাটাকাটি হানাহানি এই কুকাম গুলা করছে। আল্লাহ তাদেরকে ধ্বংস করছে, এটা ফেরেশতারা জানতো। এই জন্য কইছে আবার কারে বানান? এর আগে না 4 জাতি বানিয়ে ধ্বংস করছে। এই জাত বানান, এরাও যে ওই কামি করব। আল্লাহ কইছে আমি যাহা জানি তুমি তাহা জানো না, না আমি যাহা বুঝি তুমি তাহা বুঝো না। ইন্নী জাইলুল আরদি খলিফা, আমার আদম হবে পৃথিবীর খলিফা, প্রতিনিধি। ওই যে আগে 4 জাতে যা করছে ফেরেশতারা তো দেখছে, আর এইগুলার গুণাগুণ টাইনে আদমের কথাও কইছে। যেই যাত্রে পাঠাইলে এই কামি করবো আল্লাহ তুমি বানাইও না। আল্লাহ ধমক দিয়ে কইছে চুপ থাক, আমি যা জানি তা তোরা জানিস না। এই জন্য জালালউদ্দিন খান আমার একটা গান আছে,
হাত পা নিয়ে জন্ম নিলেই মানুষ বলে কয় না তারে, মানুষ হইতে কয়জন পারে? যেই মানুষটা জাতি ধর্ম নির্বিশেষ নিজেকে মানুষ রূপে করতে পারে, এই মানুষটা কখনো মারামারি, কাটাকাটি, হানাহানি, রক্তপাত ঘটায় না। না। কি ভাই ঠিক কইলাম কিনা? আর যেই মানুষটা তার ভিতরের পশুগুলিকে কুরবানি করতে পারে নাই, ও মোহাম্মদী বরকার আবরণে মানুষের চেহারা পাইল বটে, কিন্তু মানুষ হইতে পারলো না। এই জন্য আল্লাহ পবিত্র কুরআন কালামের মধ্যে মানুষ সম্বন্ধে ঘোষণা করেছে, হাত আছে, হাত দিছিলাম কর্ম করলা না, চোখ দিছিলাম দেখলা না, হৃদয় দিছিলাম অনুধাবন করলা না, মস্তিষ্ক দিছি ভাবলা না, কাল হুয়া আদালু। এই মানুষ জাত খালি শ্রেষ্ঠ না, এরা চার পাইয়া জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। মানুষ খালি শ্রেষ্ঠ না, এই মানুষের মধ্যে কিছু মানুষ আছে এরা চার পাইয়া জানোয়ারের চেয়েও খারাপ। বুঝাইতে পারলাম কিনা ফেরেশতারা কেন বলছিল? আচ্ছা, মাটি কয় যে আমি গর্ভবতী, তখন ছিল হইল আষাঢ় মাস, তখন ছিল আষাঢ় মাস। যখন মাটি আনার জন্য গেল, মাটি কইল আমার যৌবন বয়স আসলো না। মাটির বয়স কত? মাটির বয়স ওই সময় 9,09,999 বছরের একটা হাকিকত আছে। বর্তমান হিসাবটা আপনি এই সুপার কম্পিউটার নিয়ে বহেন না। ওই সময় মাটির বয়স হলো 9,09,999 বছর ছিল। মাটি বলছিল এখন আমার শেষ সময়। শেষ সময় বলার মধ্যে একটা কারণ ছিল। দেখবেন এই যে আমাদের দেশে পানি আসে না, বন্যা হয় না আষাঢ় শ্রাবণ মাসে, কখন যেন মাটি ভেঙ্গে পানির সাথে মিশে যায়। একটু মাটি চরের মধ্যে ছিল, তাই বলছিল এখন তো আমার ভাঙ্গনের সময়, মানে শেষ বয়স, এখন আসলি কেন? যৌবন আসতে পারছিলি না। গর্ভে ছিল 3টা পাথর, গর্ভে ছিল 3টা পাথর। তার একটা পাথরের নাম হইল তিনিকারি, আর একটা পাথর শিউমিল, আর একটা পাথরের নাম হইল হুদাল। এই যে তিনিকারি, শিউমিল, হুদাল, 3টি পাথর, তার প্রশ্ন হইল এগুলি মানব দেহের কোন জায়গায় বর্তমানে আছে? 2টা পাথর মানুষের দেহে, অর্থাৎ আদম দেহে। ওই মাটি দিয়ে কিন্তু আদম বানাইছে, হাওয়ারে গোল বানাই নাই। কি বাবা? যে মাটি আজরাইল এনে দিছে ওইটা দিয়ে কিন্তু হাওয়া বানাই নাই। খারিয়ে কইবারে তাহলে মেয়ে মানুষের থাকো, ওয়া দিয়ে বানাইছে হইল আদম 2টি অন্ডকোষ, আর একটা পাথর হইল মানুষের সাধনার জ্যোতি। এই হইল 3 খণ্ড। পাথর ছিল মাটির গর্ভে, মাটি বলেছিল আমি গর্ভবতী। এবার আসেন দ্বিদল পদ্ম। এই যে দ্বিদল পদ্ম, মৃণাল পদ্ম, কি সোনার মানুষ উজলে, যারা সোনার মানুষকে নিজের মধ্যে লালন করতে পেরেছে তার মধ্যেই সোনার মানুষ বসবাস করে। আর যে সোনার মানুষকে হারাই দিছে, ওর নিজেও মনে হয়ে গেছে, ওর মধ্যে থেকে সোনার মানুষটা হারিয়েও গেছে। সূর্য উদয় হয় কবে? তার প্রশ্নটা হইল উদয় হয় কবে আর ডুবে কবে? বাবাকে বলা হয়েছে সূর্য, আর মাকে বলা হয়েছে চন্দ্র। যেদিন বাবার থেকে আমি আমার মাতৃগর্ভে এসেছিলাম, মাতৃরেহেম এসেছিলাম, সেই দিনই আমি নামক সূর্যটার উদয় হয়েছিল। সেই দিন পৃথিবীর থেকে চলে যাব, সেই দিন আমার ভিতরের সূর্যটাও চলে যাবে। অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত এই সূর্যটা চলমান, এটার আর মাঝে মাঝে ডুবা নাই। যেই পর্যন্ত প্রশ্ন ছিল তার জবাব আমি আবার ওই যে ঘুরন্ত ফেরন্ত তত্ত্বটা কম জানি, অর্থাৎ এই যে ঘুরে মুড়াইয়া বুঝাই না, আমি এটা বুঝি না ভাই। আমার কাছে সোজা প্রশ্ন মানে খারাপ প্রশ্ন, জবাব হইল খারা। আমি অত পেঁচাই না, তত্ত্ব বুঝি না, জবাব করলাম। এবার আমার ভাইয়ের কাছে কিছু বিষয় জানতে যাবো, নবী সম্বন্ধে অনেক বিষয় আমাদের মাঝে আলোচনা করলেন। এবার পদকর্তা দরবেশজি লালন ফকির সাইজির একটা গান,
রাখি, দেখি আমার ভাইয়ের কাছ থেকে কেমন জবাব আসে। গান করার আগে এটা একটু উল্টাই দিতে বাবা, টেবিলে করে। গান করার আগে একটা কথা আমি বলছিলাম, নবী কি বারবার প্রমাণ করছে, নবী নূর করছে কিনা? হ্যাঁ, বারে বারেই প্রমাণ হয়েছে নবী নূর। নূর। আচ্ছা বাবা, এটা লোহা তাই না? হ্যাঁ, লোহা না? হ্যাঁ। এটা যদি আগুন ধরে রাখি কতক্ষণ? এটা আগুনের গুণ ধরবে, ধরবে কিনা? হ্যাঁ, এটা পুইরে লাল বর্ণ ধরবে, অর্থাৎ আগুনের বর্ণ ধরবে, ধরবে না? আগুনে হাত দিলেও হাত পুড়বে, এটার মধ্যে হাত দিলেও হাত পুড়বে, কোনো সন্দেহ আছে? নাই। আমার একটু জানা দরকার, নবী যদি নূর হয়, ফাতেমাতুজ জাহরা যদি নূর হয়, মাওলা আলী যদি নূর হয়, ইমাম হাসাইন যদি নূর হয়, ইমাম হুসাইন যদি নূর হয়, আমার নবীজির আরো 3টা মেয়ে 4টা ছেলে তারা নূর হইতে পারলো না কেন? আরে, দরকার আছে কিনা? হ্যাঁ। নূর তো নূরই জন্ম দেবে। মানুষের পেটে কি ভেড়া জন্মায় নাকি? না 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 ভেড়ার পেটে কোনোদিন মানুষ জন্মায় না। যিনি নূরের নবী, উনি যদি জন্ম দিয়েই থাকে তাহলে নূরই জন্মাবে। কিন্তু ওনার আরো 3টা মেয়ে, জয়নব, কুলসুম, 4টা ছেলে, তার একটাও নূর হইল না। নূরের অংশে ফাতেমা পড়ে, হাসান হুসাইন পড়ে, মাওলা আলী পড়ে, তার 3 মেয়ে 4 ছেলে নূরের অংশ হইল না কেন? এই বিষয়টার ফায়সালা দলিল মোতাবেক আহা, আমাদের মাঝে একটু করতে হবে। কি বাবা, জানা দরকার আছে না? হ্যাঁ হ্যাঁ। এবার শোনেন গান। কায়াধারী হয়ে বলো, কায়াধারী হয়ে বলো, সেই নবীর কেন ছায়া নাই? রাসূল নামে মদিনাতে কে এলো রে ভাই? ওরে দেখে রাসূল নামে মদিনাতে কে এলো রে ভাই? ওরে কায়া দাদি, কায়া দাগো, কায়া দাদি, কায়া দাগো, সেই নবীর কেন ছায়া নাই? রাসূল নামে মদিনাতে এলো রে ভাই। ওরে রাসূল নামে মদিনাতে এলো রে ভাই। ছায়াহির কায়া দেখি পাগল, ছায়াহির সারি কায়া, ত্রিভুবনে তারি ছায়া। ছায়াহির চারি কায়া, ত্রিভুবনে তারি ছায়া। এই কথাটির মর্ম লওয়া, এই কথাটির মর্ম লওয়া অবশ্যই মোর দরকার হয়। রাসূল নামে মদিনাতে কে এলো রে ভাই? ওরে দেখে রাসূল নামে মদিনাতে কে এলো রে ভাই? ওরে রাসূল নামে মদিনাতে এলো রে ভাই। ওরে রাসূল নামে মদিনাতে এলো রে ভাই। কি দিব তুলনা তারে, তুলনা নাই যার এই সংসারে। কি দিব তুলনা তারে, তুলনা নাই যার এই সংসারে। ওই দেখ মেঘে যার ছায়া ধরে, মেঘে যার, মেঘে যার ছায়া ধরে, অত্যন্ত ধূপের সময়। রাসূল নামে মদিনাতে কে এলো রে ভাই? ওরে দেখে রাসূল নামে মদিনাতে কে এলো রে ভাই? ওরে রাসূল নামে মদিনাতে
রাসূল নামে মদিনাতে এলো রে ভাই ছায়াহীন যার কায়া দেখি ছায়া নাই তবে কি লাশরি কি ছায়াবিহীন যার কায়া দেখি ছায়া নাই সে কি লাশরি কি সাইজি লালন বলে তার হাকিকি লালন বলে লালন বলে তার হাকিকি বলিতে ডরাই ওরে আমি বলিতে ডরাই ওরে দেখ রাসূল নামে মদিনাতে কে এলো রে ভাই ওরে দেখ রাসূল নামে মদিনাতে কে এলো রে ভাই ওরে রাসূল নামে মদিনাতে এলো রে ভাই ওরে রাসূল নামে মদিনাতে এলো রে ভাই এই গানটা যদি আপনারা একটু খেয়াল করেন আমরা অবশ্যই যা জানতে পাবো যাহা অসাধ্যের বাইরে জানা আবার নবী সম্বন্ধে কায়াধারী হয়ে বলো সেই নবীর কেন ছায়া নাই কায়া যারা আছে তার অবশ্যই ছায়া আছে কি বাবা আমার নবীজিরে সাহাবীরা দেখছে উনি 14টা নিকা করছিল তারা দেখছে কি কাফেররাও দেখছে দেখে নাই যারে দেখা গেছে অবশ্যই তার কায়া আছে কিন্তু আমার নবীজির ছায়া কেউ দেখে নাই কায়া যার আছে তার ছায়া নাই কারণটা কি এই গানের মধ্যে আসছে ছায়াহীন যার কায়া ত্রিভুবনে তারই ছায়া ছায়াহীন যার কায়া আবার ত্রিভুবনে যায় তার ছায়া পাওয়া যায় ত্রিভুবনে ছায়া পাওয়া যায় কিন্তু পৃথিবীতে তার ছায়া পাওয়া গেল না কারণটা কি এক জায়গায় ছায়া আছে আর এক জায়গায় নাই ওইখানে থাকার কারণ কি এখানে না থাকার কারণ কি এটা কিন্তু আমার কথা না যিনি আত্মার বিজ্ঞানী দরবেশজি লালন ফকির কথাগুলি লালন সাইজি এখানের মধ্যে আসছে কি দিব তুলনা তারে তুলনা যার নাই এই সংসারে অর্থাৎ ওনার সাথে এই পৃথিবীর কাউরে কোনো কিছুকে কোনো বিষয়কে একত্র করা যাবে না ওনার তুলনা উনি নিজেই উনি প্রশংসাকারী উনি প্রশংসিতও বটে তাই সাইজি বললেন কি দিব তুলনা তারে যার তুলনা নাই এই সংসারে মেঘেও তার ছায়া ধরে অত্যন্ত ধূপের সময় অর্থাৎ আমার নবীজি বিষয়টা দেখেছিলেন আম্মা জান খাদিজা ওনার বাড়ির বকরির রাখাল উটের রাখাল নিয়ে যখন মাঠে যাইতেন আম্মা জান খাদিজাতুল কুবরা তার ঘরের ছাদের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেন এক খণ্ড মেঘ সব সময় আমার নবীজির উপরে ছায়া দিয়ে রাখছে সকলেই বলি সুবহানাল্লাহ শুধু তাই না সর্পগুলিও তার মাথার মধ্যে মাথার উপরে যে এরকম ফনা দিয়ে রাখছে যেন রৌদ্র তাপটা আমার নবীর গায়ে না লাগে মাছে চিনে গাছে চিনে বনের পশু চিনে আমাগো মতো কিছু মানুষ রূপী মানুষ এরা আমার নবীরে চিনল না ছায়াহীন যার কায়া ছায়াহীন যার কায়া দেখি যার ছায়া নাই সে কি লাশরি কি ছায়াহীন যার কায়া দেখি সে কি লাশরি কি তার কি শরিক আছে যদি থাকে এটাও দেখাইবেন আর যদি উনি লাশরিক হয় উনি লাশরিক কিভাবে আজকে রাসূলের এই তথ্যটা আমাদের মাঝে একটু প্রকাশ করবেন কি বাবা ওরে গায়া দানি হয়ে দেখো গায়া দানি হয়ে দেখো ওই নবীর কার ছায়া নাই রাসূল নামে মদিনাতে কে এলো রে
একটা প্রশ্ন রাখা আছে, একটা গান আমার ভাইয়ের কাছে রাখলাম। এখন আর বেশি প্রশ্নের মধ্যে না যাওয়াটাই ভালো হবে, কেননা আমরা রাতের এমন একটা জায়গায় চলে আসছি, এটাতে মধ্যরাত্র বললেই চলে নাকি? মধ্যরাত্রে চলে আসছি তো, পালাটা তো আমার যেই জায়গা, এই জায়গা থেকে তো আমি আলোচনা করতেই পারলাম না, একটা গান রাখি ছোট করে।